সব থেকে ভালো উত্তর একজন মুসলিম দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সূরা ইখলাস থেকে। এই সূরা ইখলাস ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর, এবং কোষ্ঠী পাথর আমরা জানি যখন আমরা স্বর্ণের জুয়েলারি কিনি বা বিক্রি করি, আমরা একজন স্বর্ণকারের কাছে যাই এবং আমরা যাচাই করতে চাই স্বর্ণ কতটা খাঁটি। তো সূরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। তুমি যে ঈশ্বরের ইবাদত করো তাকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করো। যদি তোমার পূজনীয় ঈশ্বর সূরা ইখলাসের শর্তে পাস করে যায় তবে সে সঠিক ঈশ্বর, যদি সে ফেল করে তবে সে মিথ্যা। যখনই আপনার কোনো যন্ত্রপাতি থাকে, যন্ত্রপাতির সাথে একটি নির্দেশনাপত্র আসে। যন্ত্রটি যদি অধিক পরিমাণে জটিল হয় তবে নির্দেশনাপত্রটিও সেভাবে সাজানো থাকে যাতে আপনি বোঝেন কিভাবে এটি ব্যবহার করে। যদি আমি বলি মানুষ হলো একটি মেশিন, তবে আমি বলবো এটি বিশ্বের সব থেকে জটিলতম মেশিন, এটা বিশ্বের সর্বোচ্চ সুপার কম্পিউটারের থেকেও জটিল। এর কি কোনো নির্দেশনাপত্র থাকবে না? মানুষ হলো পৃথিবীর সব থেকে জটিল মেশিন, যদি আমি এটাকে একটা মেশিন মনে করি, এমনকি তা বিশ্বের সব থেকে বড় সুপার কম্পিউটার থেকেও জটিল। এর কি কোনো নির্দেশনা থাকবে না? মানুষের জন্য নির্দেশনা হলো ঐশ্বর্যময় কোরআন। মহিমান্বিত কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশনা যা প্রেরণ করেন মানব জাতির মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ মহিমান্বিত কোরআনে বলেন, সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এটা আল্লাহ যিনি সৃষ্টি করেছেন জীবন মৃত্যু পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। পূর্বেও আমি বলেছিলাম যে আল্লাহ আমাদের পরীক্ষা করছে। আল্লাহর জন্য এটা খুবই সহজ। আল্লাহর জন্য ফিলিস্তিনিদের ইসরায়েলের উপর বিজয়ী করতে কুন ফায়াকুন, আল্লাহ আমাদের পরীক্ষা করছে। আর একটা আল্লাহর জন্য প্রয়াস সংগ্রাম করছে। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে পরীক্ষা করছে, আপনি কি সত্যের পথে দাঁড়িয়ে আছেন? তো এই জীবন মহিমান্বিত কোরআন অনুযায়ী পরকালের জন্য একটি পরীক্ষা। যদি এখানে আপনি পাস করেন আপনি জান্নাতে যাবেন, প্যারাডাইস। যদি ফেল করেন তবে নরকে যাবেন, তবে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ কোরআনে বলেন সূরা দারিয়াতে অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করিয়াছি জিন এবং মানব জাতিকে যাতে তারা আমার ইবাদত করে। আমাদের এই জীবনের উদ্দেশ্য কি? কেন আমরা এখানে? কখনো কি ভেবেছেন কেন আমরা এখানে? আল্লাহ এর উত্তর দিচ্ছেন সূরা দারিয়াত অধ্যায় 51 আয়াত 56, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানুষকে এমনি সৃষ্টি করেনি, শুধু তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাই আমরা পৃথিবীতে আসি পরকালের পরীক্ষার জন্য। আমাদের ভূমিকা, আমাদের উদ্দেশ্য হলো শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। যখনই আমরা আল্লাহ তাআলার আদেশ মেনে চলি তখনই আমরা ইবাদত করি। যদি আমরা তার আদেশ মেনে চলি সেটাই হবে তার ইবাদত। তার করা নিষেধাজ্ঞাগুলো থেকে আমাদের বিরত থাকাই হবে তার প্রতি ইবাদত। ইবাদত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করা। প্রথমত বিষয়টি আমাদের বুঝতে হবে যে আল্লাহ বিষয়টি কেমন। গত শুক্রবার আল্লাহ তাআলার কনসেপ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম অ্যালোরিনে। বিষয়টি ছিল সৃষ্টিকর্তা এবং ধর্ম নিয়ে। সব থেকে ভালো উত্তর একজন মুসলিম দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সূরা ইখলাস থেকে অধ্যায় 112 আয়াত 1 থেকে 4 আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর কাছে মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার মত নয়। এটাই পরিপূর্ণ সংজ্ঞা আল্লাহ তাআলার সম্পর্কে কোরআনে উল্লেখ করা হয়েছে। সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4। যদি কোনো ব্যক্তি বলে যে তিনি একমাত্র সৃষ্টিকর্তা, যদি সে সূরা ইখলাসের এই 4 লাইনের ডেফিনেশনে মিলে যায়, আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যে সেই সত্যই আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা। প্রথম হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং একক। দ্বিতীয়ত আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে কারো থেকে জন্ম নেয়নি, কাউকে জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নেই। এই সূরা ইখলাস ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। ঈশ্বর তত্ত্ব, আইন অধ্যয়ন, ঈশ্বর তত্ত্ব অধ্যয়ন এবং কোষ্ঠী পাথর আমরা জানি যখন আমরা স্বর্ণের জুয়েলারি কিনি বা বিক্রি করি, আমরা একজন স্বর্ণকারের কাছে যাই এবং আমরা যাচাই করতে চাই স্বর্ণ কতটা খাঁটি। তো স্বর্ণকার স্বর্ণটি নেয় এবং কোষ্ঠী পাথর দিয়ে ঘর্ষণ করে।
এবং রঙের উপরে নির্ভর করে সে আপনাকে বলে এই স্বর্ণটি 24 ক্যারেটের স্বর্ণ, বা এটা 22 ক্যারেটের স্বর্ণ, অথবা 18 ক্যারেটের স্বর্ণ, অথবা এটা স্বর্ণই না, কারণ চকচক করলেই শোনা হয় না। তো সূরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কুস্তি পাথর। তুমি যে ঈশ্বরের ইবাদত করো তাকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করো। যদি তোমার পূজনীয় ঈশ্বর সূরা ইখলাসের শর্তে পাশ করে যায় তবে সে সঠিক ঈশ্বর, যদি সে ফেল করে তবে সে মিথ্যা।